তমলুক লোকসভায় যখন কর্মী বৈঠক সহ একাধিক কর্মসূচি করছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তখন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলো আজ। সেখানে 12টি আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ভোটার সংখ্যা 545 জন। মোট 5টি গ্রাম পদমপুর, ঘোড়া ঢাকুরিয়া, ধুরপা, রাজগোঁদা এবং পোলন্দা এই সমবায় সমিতির অন্তর্ভুক্ত ছিল। ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি 8টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস 4টি আসনে জয়লাভ করে। ভোটের মুখে জয় ভারতে অক্সিজেন যোগাবে বিজেপিকে, এমনটাই ধারণা বিজেপি কর্মী সমর্থকদের। পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে সমবায় নির্বাচন ছিল। আজকে এই সমবায় নির্বাচনের ফলাফল বিজেপি 8 এবং তৃণমূল কংগ্রেস 4। সামনেই তো আসন্ন একটা লোকসভা নির্বাচন রয়েছে। এই আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই সমবায় জয় কতটা বাড়তি অক্সিজেন যোগাবে আপনাদেরকে? দেখুন, আজকের এই জয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীদের উচ্ছ্বসিত করবে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেভাবে আজকে স্থানীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে এই জয় আমরা ছিনিয়ে এনেছি। দীর্ঘদিন এই সমবায় সমিতিতে ভোট করা হতো না, তার প্রতিবাদে স্থানীয় মানুষজন গর্জে উঠেছিলেন, আর এই ভোটে তার প্রতিফলন আমরা পেয়েছি। সাধারণ মানুষ, ভোটার, বিধায়ক, গণদেবতা আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং এই জয়ের ফলে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং তমলুক লোকসভা আসন আমরা নরেন্দ্র মোদীজিকে উপহার দেব। আমাদের এই তমলুক লোকসভা আসন আমরা জিতাবো। ফলাফল আমরা বিজেপি 8 এবং টিএমসি 4টায় জিতেছে। পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল। এই সমবায়ে 12 জন প্রার্থী ছিল। 12 জন প্রার্থীর মধ্যে নির্বাচনের ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা দাঁড়িয়েছিলেন নেতৃত্ব, তার মধ্যে 12 জনের মধ্যে 8টিতে জয়লাভ করেছে এবং তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্যে 12-র মধ্যে 4টি জয়লাভ করেছে। অর্থাৎ বিজেপি সমর্থিত যে প্রার্থী, অর্থাৎ বিজেপির যে সমস্ত কার্যকর্তা দাঁড়িয়েছিলেন, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এই